আল্লাহ তাআলা বলেন, মানুষ যখন বিপদে পড়ে যায় কিছু মানুষ ধৈর্যশীল হয়ে যাবে। ধৈর্যশীল মানুষগুলো আবার সত্যবাদী হবে। তাদের ভিতরে 2 নম্বর গুণ। মুমিন বান্দা বিপদে পড়বে, 1 নম্বর ধৈর্য ধারণ করবে, সবর ইখতিয়ার করবে। 2 নম্বর কথা বলার সময় সব কথা সত্য বলবে। 3 নম্বর হলো অনুগত থাকবে, কানিতিন থাকবে। 4 নম্বর হলো হাতের আড়ষ্টতা খুলে দেবে। আল্লাহ পাক যা কিছু সম্পদ দিয়েছেন দান করার জন্য হাতটা সহজ করে দেবে। আল্লাহ তাআলা পরক্ষণে বলেন, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, তবে যে স্থায়ী ক্ষমা রয়েছে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আমরা সবাই দোয়া করলাম, মালিক ইন্নানা আমান্না, আমাদের রব, আমাদের মালিক, আমরা তো মুমিন হয়েছি, অতএব ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ বলেন না শুধু মুখে ইমানদার বলেছো মাফ করব না, তোমার জীবনে কয়েকটা কোয়ালিটি গুনাহ আছে কিনা আমি আল্লাহ দেখতে চাই। নাম্বার 1, 1 নম্বর, তুমি ধৈর্য ধারণ করো কিনা, অল্পতেই রেগে যাও কিনা আমি আল্লাহ দেখতে চাই। তোমার ভিতরে সবরের মাত্রা দেখে আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করব। পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো তুমি সত্যবাদী কিনা, তুমি কথাই কথাই মিথ্যা বলো কিনা, তোমার ভেতরে সত্যবাদিতার গুণ আছে কিনা। যদি 2 নম্বর গুণ সত্যবাদী হও আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করব। আরেকবার সুবহানাল্লাহ। 3 নম্বর হলো অনুগত থাকা, সামি'না ওয়া আতা'না, আল্লাহর ভাষায় কানিতিন হতে হবে। আল্লাহর বিধান শোনার পরে মাথা উঁচু করবে না। আল্লাহর বিধান যেখানে মাথা নিচু করবে সেখানে আল্লাহর কুদরতি কদমে সেজদা অবনত হবে। পৃথিবীর কোন মানুষের কাছে সেজদা দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বললেন, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। এত দুবাইয়ের ভিতরে সবগুলো গুণ যদি থাকে বান্দা আমি আল্লাহ নিরাশ করব না, তোমার গুনাহ সমস্ত মাফ করে দেব। সব গুনাহ আল্লাহর কাছে আমরা মাফ চাই। আল্লাহ, আমরা না মুমিন, আমরা না ইমানদার, আল্লাহ ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহ সমূহ তুমি মাফ করো না। আল্লাহ বললেন না, ফাও ফাও মাফ করা হবে না। মুখে বলেছ মুমিন, অন্তরে আছে কিনা আমি দেখবো কেমনে। আল্লাহ বললেন তোমার 1 নম্বর গুণ হবে, যদি গুনাহ মাফ করে নিতে চাও 1 নম্বর তোমার গুণাবলী থাকতে হবে, তুমি সবর ইখতিয়ার করবে, ধৈর্য ধারণ করবে। ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা প্রকৃত মুমিন বিপদ আপদ আসার সঙ্গে সঙ্গে তারা ধৈর্য ধারণ করবে আর বলবে আমরা তো আল্লাহ, আর আল্লাহর দিকেই আমরা ফিরে যাব। আল্লাহ বলেন 1 নম্বর, তুমি যদি গুনাহ থেকে তোমাকে মোচন করতে চাও, মাপ নিতে চাও, সবর ধরো। 2 নম্বর, সাদিকিন, সত্যবাদী হও। আজকে আমাদের সমাজে মুমিন বলে আমরা নিজেদেরকে দাবি করি, কিন্তু সত্যবাদিতার গুণ আমাদের ভেতর থেকে বিলুপ্তির পথে। কথা যদি 100টা বলি 100টার মধ্যে অধিকাংশ আল আকসার 60% কথা আমাদের, অনেক মানুষ আছে মিথ্যা বলে। আল্লাহ বলেন গুনাহ মাফ পাবে না ততক্ষণ ধৈর্য ধারণকারী, সত্যবাদী এবং তুমি দাতা হবে না যতক্ষণ। সত্যবাদী হতে হবে, সবর ইখতিয়ারকারী হতে হবে। আল্লাহ যে রিজিক আমাকে আপনাকে দিয়েছেন সেখান থেকে দানের হাত উন্মুক্ত রাখা লাগবে। তবে আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে মুস্তাগফিরিনা বিল আসহার, তোমাদের গুনাহসমূহ মাফ করার জন্য আমি আল্লাহ অ্যাপ্রুভ করে দেব, গ্রহণ করে দেব। পড়েন সুবহানাল্লাহ।
শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ সাক্ষ্য দেন। সাক্ষ্য দেন কে? আল্লাহ সাক্ষ্য দেন। শাহিদাল্লাহ, আল্লাহ সাক্ষ্য দেন। আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এ সাক্ষ্য আমি আপনি তো দিব বটে, কিন্তু এ সাক্ষ্য আল্লাহ দিচ্ছেন। নিশ্চয়ই আল্লাহ বলেন আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো উপাস্য, কোনো ইলাহ নাই। ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমা, ফেরেশতাগণ এবং ন্যায়নিষ্ঠ জ্ঞানীগণ সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। ফেরেশতারাও বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ বলেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। ফেরেশতারা বলে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আল্লাহ বলেন ওয়া উলুল ইলমি কাইমা বিল কিসত, যাদের জেহেনের ভিতরে সঠিক ইলম আছে, জ্ঞান আছে, তারাও বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, তিনি ন্যায় বিচারক, সর্বশক্তিমান এবং প্রজ্ঞাময়। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এই ঘোষণা আল্লাহ দেন, ফেরেশতারা দেন এবং ওই বান্দাগুলো দেন যাদের আকলের ভেতরে জেহেনের মধ্যে সুষম বণ্টিত জ্ঞান রয়েছে। অর্থাৎ যারা ভালো জ্ঞানের অধিকারী, তারা কশ্চিনকালেও আল্লাহকে দুই মানে না, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর অনেক দাম, এর ফজিলত অনেক বেশি। কেউ যদি শুধু মুখ আর বুক দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকুন স্বীকার করে, কিয়ামতের দিন রেহাই পেয়ে, মাপ পেয়ে জান্নাতে যাওয়ার জন্য এতটুকুন তার যথেষ্ট হয়ে যাবে। তিরমিজির হাদিস আছে, নবীজি আমার বলেন কিয়ামতের দিন প্রতিটা মানুষকে ডেকে ডেকে নেওয়া হবে, হিসাব নেওয়া শুরু করা হবে। প্রত্যেকটা মানুষকে মেপে মেপে ওজন করা হবে, তার বডি মেপে মেপে ওজন করা হবে, তার নেকি। তার সামনে পাল্লা কায়েম করা হবে, একটা ডান পাল্লা আর একটা বাম পাল্লা। যে ব্যক্তির ডান পাল্লা মানে নেকের পাল্লা ভারী, সে জান্নাতি, আর যার বদির পাল্লা গুনাহের পাল্লা ভারী, সে তো জাহান্নামী, বড় নালায়েক, হতভাগা। আল্লাহ বলেন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি আর জাহান্নামী এত দুবাইয়ের ভিতরে ফারাক বিস্তর, কি বিস্তর ফারাক রয়েছে, তারা কশ্চিনকালেও সমান হতে পারে না। বরং জান্নাতি হবে যারা, চূড়ান্ত সফল হবে তারা। আমরা আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন একটা ফুলানুন, একটা ব্যক্তিকে ডেকে আনা হবে, তার সামনে দুইটা পাল্লা, ডান পাল্লায় নেকি, বাম পাল্লায় গোনা বদি। এমন একটা লোককে ডেকে আনা হলো, তার নেকের পাল্লা খালি, বদির পাল্লার মধ্যে শুধু খাতা আছে অনেকগুলা, রেজিস্ট্রি খাতা আছে, কি কি গোনা সে জীবনে করেছে সব লেখা আছে। নবীজি বলেন একটা দুইটা তিনটা করে গণনা শুরু করে দেওয়া হলো। এমনি ভাবে খাতার সংখ্যা হলো 99টা খাতা। লোকটা চিন্তা করবে, আইরে আমার তো কোনো নেক নাই, ডান পাল্লা ফাঁকা, বাম পাল্লাই এতগুলা খাতা, সবগুলা ভর্তি গোনা। এক একটা খাতা কত মোটা, মাদ্দাল বাসার, চোখের দৃষ্টি যত দূর দেখা যায়, এত মোটা মোটা এক একটা খাতা। সব খাতার ভেতরে তার গোনা ছাড়া কোনো নেকের উল্লেখ নাই। লোকটা নিশ্চিত জাহান্নামে যাবে ভেবেই নেবে। লোকটা চিন্তা করবে কিছুক্ষণের মধ্যে আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিন্তু নবীজি বলেন ওই সময় আল্লাহ অ্যানাউন্স করবেন, একটা ঘোষণা দিবেন। আল্লাহ বলবেন, আমার বান্দা বান্দিরা সবাই শোনো, আজকের দিনটা হচ্ছে এমন একটা দিন, এই দিনে আমি বিন্দু পরিমাণ জুলুম কারো প্রতি করব না, ন্যায় বিচার কায়েম করব। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ একটা ফেরেশতাকে ডাকবেন, বলবেন খুজ বিতাকা, এই ফেরেশতা এই কাগজের টুকরাটা ওই বান্দার ডান পাল্লায় তুলে দাও। ডান পাল্লায় একটা কাগজের টুকরা তুলে দেওয়া হবে। নবীজি আমার বলেন, তুলতে দেরি, সঙ্গে সঙ্গে ডান পাল্লার নেকি হিসেবে ভারী হতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। তাআজ্জাবা ফুলানান, ওই ব্যক্তিটা আশ্চর্যিত হয়ে যাবে, হতবিহম্বল হয়ে পড়বে। হাইরে, আমি না আসামি কাঠগড়ায় দাণ্ডায়মান, আমাকে না জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। কি আজীব তামাশা, আমার সঙ্গে শুরু হয়ে গেল, সারা জীবনে কোনো নেক করি নাই, কিন্তু কি এক কাগজের টুকরা তুলে দিল ফেরেশতা। তাকায় দেখি এখন নেকি ভারী, ছোট্ট কাগজের টুকরা অনেক ভারী, পাতলা হয়ে গেছে 99টা খাতা। চিল্লা এখন আল্লাহু আকবার। নবীজি বলেন, লোকটা তাহাজ্জাব, আশ্চর্যিত হয়ে যাবে, কিরে মা হাযিহিল বিতাকা, নিজেই বলে ফেলবে এই কাগজের টুকরা আবার কিসের টুকরা, একটু দেখি তো। চোখ দিয়ে তাকাবে, দৃষ্টিপাত হতেই দেখবে এই মধুর শাহাদা, এই মধুর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমাটা ওই কাগজের মধ্যে লেখা আছে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য তো নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মুখ বুক এক করে অন্তর থেকে একবার কালেমা পাঠ করবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেই করবে। সুবহানাল্লাহ পড়েন। কালেমার প্রথম দাবি আমাদেরকে স্বীকার করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এখন বর্তমান সময়ে আমরা উপাস্য হিসেবে শুধু আল্লাহকে মানি না, অনেক সময় ইবাদতের মাধ্যম হিসেবে অনেক কিছু আমরা তৈরি করছি। রাস্তাঘাটে বের হয় অটো ড্রাইভাররা, অটো যারা চালায়, শুরুতে উঠছে, ভাঙতি টাকা নাই, খুচরা টাকা নাই, একজনের কাছে 100 টাকার নোট দেওয়ার পরে বলে আমার কাছে খুচরা নাই, তুমি খুচরা দাও। সকালে প্রত্যুষে যখন লোকজন ওঠে নাই, দোকানপাট খোলা নাই, চেষ্টা করার পরে যখন হলো না, বলে ভাই আরেকদিন নিও। কয় তোমার জন্য আমার সায়েদ খারাপ, আমার বউনি খারাপ হলো। গালি আছে না নাই? বলেন আছে না নাই? অথচ এটা এক পর্যায়ে শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। ইলাহ যদি কেউ আল্লাহকে মানে, সে বিশ্বাস করবে রিজিক দেনেওয়ালাকে। রিজিক দেনেওয়ালা আল্লাহ ছাড়া কেউ হতে পারে না। রিজিক যদি আমাদের জন্য বণ্টিত হয়ে থাকে, এতটুকুন বিশ্বাস করুন, আমার রিজিক কেউ খেতে পারবে না, আবার কারো রিজিক আমিও খেতে পারবো না। যতটুকুন বণ্টিত হয়েছে মানুষ সৃষ্টির 50,000 বছর আগে, ওই রিজিক থেকে 6 টাক পরিমাণ কেউ নিতেও পারবে না। আমি আপনিও অন্যের রিজিক থেকে সঁ মেরে নিতে পারবো? পারবো না। অতএব রিজিক যার যার তার জন্য বন্টন করা হয়ে গিয়েছে। আমরা এই নিয়ে আল্লাহর আসামি হতে চাই না। আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাহু আল আজিজ আল হাকিম, তিনি ন্যায় বিচারক, শক্তিমান, তিনি প্রজ্ঞাময়। তিনি নিজে সাক্ষ্য দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ফেরেশতারাও এই সেম একই সাক্ষ্য দেয়। আল্লাহ বলেন, আল্লাহ সচেতন মানুষগুলো এই একই সাক্ষী দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত, গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল একটা জীবন ব্যবস্থা রয়েছে, সেটার নাম হলো ইসলাম। সকলে বলেন, সেটার নাম কি? ইন্নাদ দীনা, এই দিন শব্দের অনেকগুলো ব্যাখ্যা হয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমরা মনে করি দিন মানে শুধু ধর্ম না। দিন শব্দের অর্থ ব্যাপক অর্থ বহন করে। দিন, এই দিন মানে শুধু ধর্ম নয়, বরং দিন আমরা যদি বলি জীবন ব্যবস্থার অবকাঠামোকে বলা হয় দিন। এই দিনকে আমরা ইসলাম আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, অর্থাৎ ইসলামই একমাত্র আমাদের জন্য জীবন ব্যবস্থা। অন্য কোনো জীবন ব্যবস্থায় আমাদের জন্য কল্যাণ এবং শান্তি আছে? থাকতে পারে না, অসম্ভব ব্যাপার। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলামকে দিন মাইনাস করে
অন্য কোনো মাধ্যমে আল্লাহকে তালাশ করার চেষ্টা করবে, তার থেকে কিচ্ছু আমি কবুল করছি না, ইন ফিউচার করব না। তার মানে ইসলাম বাদ দিয়ে কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। ইসলাম বাদে আমার খানা, ইসলাম বাদে আমার নামাজ, আমার বন্দেগী, আমার ইবাদত, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র যদি পরিচালনা করার প্রাণপণেও চেষ্টা করি, জীবনও যদি দিয়ে দেই, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিন, আমি তার থেকে গ্রহণ করছি না, ভবিষ্যতেও করব না। তার মানে ইসলাম ছাড়া অন্য কিছু আমরা বলতে পারি মানি না, মানব। ইসলাম ছাড়া যদি অন্য কোনো মত পথ অবলম্বন করে আল্লাহ পাওয়ার জন্য প্রাণপণে আপনি লড়ে যান, চেষ্টা করেন, সেটা হবে বৃথা লড়া, বৃথা চেষ্টা করা। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম, মনোনীত জীবন ব্যবস্থার নাম, মনোনীত একমাত্র দ্বীনের নাম ইসলাম। আওয়াজ দিয়ে বলেন কি? আল্লাহ বলেন ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়াম বাইনাহুম। আল্লাহ তাআলা বলেন অতীতে আগের জামানায় যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, সত্য জ্ঞান সেই কিতাবের ভিতরে আমি আল্লাহ দিয়েছিলাম। তার মানে এই আয়াত প্রমাণ করে আল্লাহর পক্ষ থেকে আসা সকল আসমানি কিতাবের ভিতরে যেই জ্ঞান ছিল, যেই এলেম ছিল, সবগুলো সত্য ছিল। এই সত্যের অথেন্টিকেশন, এর সত্যায়ন, এই কথাটার পক্ষে জবাব দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেছেন যে পূর্বের যতগুলো কিতাব ছিল সবগুলোর ভিতরে যতটুকুন জ্ঞান, সব জ্ঞান ছিল সত্য জ্ঞান। পড়েন সুবহানাল্লাহ। তার মানে কেউ যদি জ্ঞান অন্বেষণ করতে চাই, আমাদের বর্তমান সময় রিসেন্ট টাইম জ্ঞানের একমাত্র অথেন্টিক সোর্স একটাই কিতাব, নাম হলো কুরআন। আওয়াজ দিয়ে বলেন নাম কি? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ বলেন ফামান তাবিআ হুদায়া, যারা এই কিতাবটাকে হেদায়েতের মাধ্যম বলে মেনে নেবে। কোন কিতাব? কিতাবের নাম কুরআন। কিতাবের নাম কি বলেন? কুরআন। যারা কোরআনকে হেদায়েতের মাধ্যম বলে গ্রহণ করে নেবে, মেনে নেবে, আল্লাহ বলেন ফালা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহসানুন, তাদের কোনো চিন্তাও নাই। ভয় এবং চিন্তা যিনি দূর করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। তাহলে কোরআনকে সত্য জ্ঞানের উৎস হিসেবে মানতে কি আমাদের বেজার হলে চলবে? তাহলে সত্য জ্ঞানের একমাত্র সোর্স, একমাত্র অথেন্টিক সোর্স, সেটার নাম হচ্ছে কালামুল্লাহ, নাম হচ্ছে কুরআন। আরেকবার বলেন, নাম হলো কি? কুরআন। আল্লাহ পাক বলেন শুধু কোরআন নয়, অতীতে যতগুলো আসমানি কিতাব আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে সবগুলোর ভিতরে আমি আল্লাহ কালামে হক, সত্য বাক্য দিয়েছি। এবং সেই বাক্যগুলো, কথাগুলো কার? কার? আল্লাহ পাকের। কারণ আসমানি কিতাব আমাদের কাছে প্রসিদ্ধ 104টা। কয়টা? 100টার নাম আমরা না জানলেও 4টার নাম সবাই জানি। তাওরাত, জাবুর, ইনজিল, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ সেটার নাম হলো কুরআন। একটু চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল কিতাব, যাকে আল্লাহ কিতাব বলেছেন, কিতাবের সংজ্ঞায় মুসান্নিফ বলেন আল কিতাব মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শাওয়া। এটা এমন কিতাব যেই কিতাব নকল করে আনা হয়েছে। একটু মনোযোগ বাড়ান, জ্ঞানটা উন্মুক্ত করে আমার দিকে মনোযোগ বাড়ান, না হলে ভুল বোঝার সম্ভাবনা আছে। কিতাবের সংজ্ঞায় মুসান্নিফ উল্লেখ করেছেন কিতাব হচ্ছে আল কোরআন। আল্লাহ কোরআনে কিতাব শব্দ ব্যবহার করেছেন, এই কিতাব মানেই হলো কোরআন। সুবহানাল্লাহ পড়বেন না? এই কোরআনটা কি? মানকুল আনহু নাকলান, সব কথাগুলো নকল কথা। সব কথাগুলো কি কথা? সুবহানাল্লাহ পড়ে না। সুবহানাল্লাহ পড়তেছে না, কারণ নকল মানে আমরা জানি 2 নম্বর, ডুপ্লিকেট জিনিস। নকল মানে আমরা সবাই জানি 2 নম্বর জিনিস, কিন্তু নুন কফ লাম নকলুন শব্দের অর্থ হুবহু। সুবহানাল্লাহ পড়বেন না? নকল মানে কি?
হুবহু, নকল মানে আসল। নকল মানে কি? আমরা এই শব্দটাকে এমনভাবে প্রয়োগ করি যে নকল মানে মনে হয় বাজে জিনিস। না, নকল মানে আসল জিনিস। নকল মানে কি? নকল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হুবহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটাকে লিপিবদ্ধ রেখেছিলেন, সেখান থেকে নকলান মানকুল আনহু নকলান, হুবহু নিয়ে এসে নবীর কাছে নাজিল করা হয়েছে, নকল করা হয়েছে। তার মানে ওখানেও সেই লেখা, এখানেও সেই লেখা। আসল কথাকে আল্লাহ নকল বলে চালিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শব্দ চয়নে আমাদের কত সতর্কতা অবলম্বন করা উচিত দেখেছেন? আমরা সব সমাজে প্রচলিত শব্দকে শব্দ মনে করে ফেলি, যে নকল মানে আমরা মনে করি 2 নম্বর জিনিস। আসলে নকল মানে 2 নম্বর জিনিস না। ওই নকল